আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে ইনশাল্লাহ আমরা জানব বিছানায় পেশাব বন্ধ হওয়ার কোরআনিক চিকিৎসা ও আমল। অনেক বাচ্চা আছে যে বড় হয়ে গেছে তারপরও বিছানায় পেশাব করে দেয়, আবার অনেকেই প্রাপ্তবয়স্ক কিন্তু ঘুমের মাঝে স্বপ্নে বিছানায় পেশাব করে দেয়। তো আজকে ইনশাল্লাহ আমরা সেই বিছানায় পেশাব বন্ধ হওয়ার কোরআনিক চিকিৎসা এবং আমলটি ইনশাল্লাহ জেনে নেব। এটি অত্যন্ত পরীক্ষিত আমল। আমি যাদেরকে দিয়েছি ইনশাল্লাহ তারা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ সফলকাম হয়েছে এবং এই থেকে পরিত্রাণ পেয়েছে। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের ৮২ নং আয়াতে ঘোষণা করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পবিত্র কোরআনকে নাজিল করেছি মুমিনদের রোগের সেবা হিসেবে, রোগের প্রতিকার হিসেবে, রোগের আরোগ্য হিসেবে। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে কোরআনের প্রত্যেকটি সূরা এবং প্রত্যেকটি আয়াতে রয়েছে আমাদের জন্য রোগ থেকে মুক্তি এবং কল্যাণ ও হেদায়েত। তো ইনশাল্লাহ এখন আমরা আমলটি জানব। এই আমলটি আমাদের করতে হবে রাতের বেলা ঘুমানোর পূর্বে। যে বাচ্চা বিছানায় পেশাব করে সেই বাচ্চার নাভির 2 আঙ্গুল নিচে ডান হাত রেখে ইনশাল্লাহ আমরা আমলটি করব। প্রথমে আমাদেরকে উত্তম রূপে অজু করে নিতে হবে। উত্তম রূপে অজু করার পর আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি, দরুদে ইব্রাহিম, সেই দরুদে ইব্রাহিম আমরা 3 বার পাঠ করে নেব। তারপরে আমরা সেই বাচ্চার নাভির 2 আঙ্গুল নিচে ডান হাত রেখে পবিত্র কোরআনের সূরা হুদ এর আয়াত নং 44, এই আয়াতের আমরা এই অংশটুকু 21 বার ইনশাল্লাহ পাঠ করব। 21 বার পাঠ করার পরে আমরা পুনরায় 3 বার দরুদ শরীফ পাঠ করব এবং সর্বশেষে আমরা ইনশাল্লাহ ডান হাত তুলে নিব। সেই নাভির 2 আঙ্গুল নিচে যে ডান হাত রাখবে সেই হাতটা তুলে নিব। তারপরে আমরা ইনশাল্লাহ নাভির 2 আঙ্গুল নিচে 21 বার ফু দিব। একটানা এই আমলটি আমরা ইনশাল্লাহ 21 দিন করব। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই বিছানায় পেশাব বন্ধ হয়ে যাবে এবং এই থেকে আমরা ইনশাল্লাহ পরিত্রাণ পাব। আয়াতটি আমি আপনাদের পাঠ করে ইনশাল্লাহ শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আরদু বুলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকিলি ওয়া গিদাল মাউ ওয়া কুদিয়াল আমরু। আমি আবার পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আরদু বুলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকিলি ওয়া গিদাল মাউ ওয়া কুদিয়াল আমরু। এই অংশটুকু আমরা 44 নং আয়াতের শুধুমাত্র এই অংশটুকু আমরা 21 বার পাঠ করব ইনশাল্লাহ। এই আমলটি অত্যন্ত পরীক্ষিত এবং যারা এই আমলটি করেছে তারা প্রত্যেকে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পেয়েছে। তো ইনশাল্লাহ একটানা 21 দিন আমলটি করতে হবে। তো যেহেতু এটি ইসলামিক আমল, এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্যা থেকে তো ইনশাল্লাহ মুক্তিদান করবেনই, অন্যদিকে কোরআনিক আমল হওয়ার কারণে আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তাই আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। যাদের এই সমস্যা রয়েছে তারা যেন এই আমলটি করে এই সমস্যা থেকে ইনশাল্লাহ পরিত্রাণ পাই। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।